फ्रेंड्स আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করি যে যেখানে আছো সবাই ভালো এবং সুস্থ আছো তো সবাইকে জানাই নিউ ইয়ারের শুভেচ্ছা হ্যাপি নিউ ইয়ার সত্য প্রতিকূলতায় অদম্য প্রচেষ্টায় নিজেকে প্রতিষ্ঠিত করব এটাই হোক আমাদের নতুন বছরের অঙ্গীকার তো ফ্রেন্ডস আজকে তোমাদের জন্য আমি এই নিউ ইয়ারের লুকটি নিয়ে এসেছি তো চলো কথা না বাড়িয়ে চলে যাই আমরা ভিডিওর মূল পর্বে দেখে আসি আজকের মেকআপের জন্য আমি আমার আইব্রোটা অফ ক্যামেরায় ড্র করে নিয়েছি এখন আমি চলে যাব আই মেকআপে তো আই মেকআপের জন্য আমি আজকে মরফির এই জ্যাকলিন হিল প্যালেটটা ইউজ করছি তাহলে চলো আই মেকআপটা শুরু করি তো আমি ট্রানজিশন কালার হিসেবে এই প্যালেটটি থেকে ব্রাউন কালারের এই শেডটি আমার ক্রিজে অ্যাপ্লাই করে নিচ্ছি আমি গ্রিন কালারের এই শেডটি আমার আউটার লিড এবং ইনার লিডে অ্যাপ্লাই করে নিচ্ছি খুব স্মুথলি শেডটাকে সুন্দরভাবে সেট করে দিতে হবে তো আমার দুই চোখের আউটার লিড এবং ইনার লিডে গ্রিন কালার শেডটি অ্যাপ্লাই করা শেষ এখন আমি এই পেন্সিল ব্রাশটির সাহায্যে একটি ব্ল্যাক শেড নিয়ে আমার আউটার লিড এবং ইনার লিডে অ্যাপ্লাই করে নিব খুবই অল্প পরিমাণে ব্ল্যাক শেডটা নিয়ে আমি আমার আউটার লিড এবং ইনার লিডে অ্যাপ্লাই করে নিব তো আমার দুই চোখে ব্ল্যাক শেড ইউজ করা শেষ এখন আমি ফ্রেশ ফ্লাফি ব্রাশটার সাহায্যে আমার শেডগুলোকে ব্লেন্ড করে নিচ্ছি এখন আমি আমার এই যে চোখের আইলিডের মাঝখানের ফাঁকা অংশটাতে গ্রিন কালারের এই শিমারি শেডটা অ্যাপ্লাই করে নিচ্ছি তো আমার দুই চোখে শিমারি শেড অ্যাপ্লাই করা শেষ এখন আমি আমার চোখে আইলাইনার অ্যাপ্লাই করব তো আজকে আমি এই আইলাইনারটি আমার চোখে অ্যাপ্লাই করে নিচ্ছি তো আমার আই মেকআপ প্রায় শেষ এখন আমি চলে যাব বেস মেকআপে তো বেস মেকআপের জন্য আমি এই প্রাইমারটি আমার ফেসে অ্যাপ্লাই করে নিচ্ছি আমার প্রাইমার অ্যাপ্লাই করা শেষ এখন আমি কারেক্টর হিসেবে অ্যালেগার্ডের এই কনসিলারটি ইউজ করছি
এখন আমি কারেক্টরটাকে একটা লুজ পাউডার দিয়ে সেট করে নিচ্ছি। তো আমার কারেক্টর সেট করা শেষ। এখন আমি সরাসরি চলে যাব ফাউন্ডেশনে। তো আজকে আমি পার্টি কুইনের এই ফাউন্ডেশনটি ইউজ করছি। এই ফাউন্ডেশনের শেড নাম্বার হচ্ছে 3। এখন আমি এই ভেজা বিউটি ব্লেন্ডার দিয়ে আমার ফাউন্ডেশনটাকে ব্লেন্ড করে নিচ্ছি। তো আমার ফেসে ফাউন্ডেশন অ্যাপ্লাই করা শেষ। এখন আমি আমার ফেসটাকে হাইলাইটেড করার জন্য এই পেন্সিল কনসিলারটা ইউজ করছি। এখন আমি সেম ভেজা বিউটি ব্লেন্ডারটা দিয়ে আমার কনসিলারটাকে ব্লেন্ড করে নিচ্ছি। তো কনসিলারটাকে সেট করার জন্য বায়োকার এই লুজ পাউডারটি আমি আমার ফেসে অ্যাপ্লাই করে নিচ্ছি। এখন আমি আমার চোখের নিচে গ্রিন কালারের এই শেডটি অ্যাপ্লাই করে নিচ্ছি। পুরোটা চোখের নিচে দিব না, আমি হচ্ছে এই কর্নারে, এখান থেকে এই যে এই কর্নারে মিলিয়ে দিব। আর হচ্ছে এই কর্নারে। সেম ভাবে আমি আমার এই চোখটাতেও সেটা অ্যাপ্লাই করে নিচ্ছি। আমার চোখের নিচের এই ফাঁকা অংশটাতে আমি হচ্ছে গ্রিন কালারের এই শিমারি শেডটা অ্যাপ্লাই করে নিচ্ছি। তো আমার চোখের নিচে শেড অ্যাপ্লাই করা শেষ। এখন আমি এই পেন্সিল ব্রাশটার সাহায্যে শেডগুলোকে ব্লেন্ড করে দিচ্ছি। এখন আমি আমার লোয়ার ওয়াটার লাইনে টেকনিকের এই হোয়াইট কাজলটা অ্যাপ্লাই করে দিচ্ছি। তো আমার চোখের নিচের আই মেকআপ শেষ। এখন আমি একটা ব্রাশের সাহায্যে পাউডারটাকে সেট করে নিচ্ছি। এখন আমি চলে যাব ব্রঞ্জিংয়ে। তো ব্রঞ্জিংয়ের জন্য আমি সেম প্যালেটটি থেকে ব্রাউন কালারের এই শেডটি আমার ফেসে অ্যাপ্লাই করে নিচ্ছি। তো আমার ব্রঞ্জিং করা শেষ। এখন আমি
টেকনিকের এই প্যালেটটি থেকে এই দুইটা শেড মিক্স করে আমার চিকে অ্যাপ্লাই করে নিচ্ছি। আমার ব্লাশ অ্যাপ্লাই করা শেষ, এখন আমি হাইলাইটার ইউজ করব। তো হাইলাইটারের জন্য আমি টেকনিকের এই প্যালেটটি থেকে এই শেডটি আমার ফেসে অ্যাপ্লাই করে নিচ্ছি। এখন আমি আমার ইনার কর্নার এবং ব্রাউ বনে হাইলাইটার ইউজ করে নিচ্ছি। আমার মেকআপ মোটামুটি শেষ, এখন আমি আমার ফেসটাকে লক করার জন্য এই সেটিং স্প্রেটি অ্যাপ্লাই করব। তো আমার ফেসটাকে সেট করা শেষ, এখন আমি এই মাস্কারাটি আমার আইল্যাশে ইউজ করছি। তো আমার মাস্কারা ইউজ করা শেষ, এখন আমি এই লিপস্টিকটি আমার চোখে অ্যাপ্লাই করব। তো আমি আমার লিপের এই শেডটার উপরে ফ্ল্যাশ মোমেন্টের এই শেডটি অ্যাপ্লাই করে দিচ্ছি। তো এই তো আমার মেকআপ শেষ, এখন আমি আমার অর্নামেন্টসগুলো পরে আবারও ব্যাক করছি। ছিল আজকে আমার ফাইনাল মেকআপ লুক। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। আর হ্যাঁ, যদি কারো অন্য কোনো মেকআপ লুক দেখতে ইচ্ছে করে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। আর বেশি বেশি ফ্রেন্ডদের সাথে আমার এই ভিডিওটি শেয়ার করবে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, অবশ্যই নতুন বছরে নতুন করে জীবন শুরু করবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।